সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শব্দ করেছেন ঈমানকে। আল্লাহর কারিমে 254 জায়গায় আমানু শব্দটি নিয়ে এসেছেন। ঈমান আনয়ন করতে হবে। ঈমান কি? ঈমান হচ্ছে আমার বিশ্বাসের উপর আমি অটল থাকবো, এর নাম হচ্ছে ঈমান। ঈমান তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাআসি। মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। শুধু অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন, কিন্তু মৌখিক স্বীকৃতি নয়, এটার নাম ঈমান নয়। পরিপূর্ণ সব কিছু তিনটার একটি যদি কাটা পড়ে যায়, ঈমান টিকবে না, ঈমান ছিন্ন হয়ে যাবে। বর্তমান সময়ে আজকে আমাদের ঈমান হচ্ছে এমন, আমাদের ঈমান সব কিছুই চলে। আমরা গোলালু মার্কা মুসলমান। আমরা ঈমান আনার পরে আমরা সব কিছুই করি। আমরা মন্দিরে যাই, আমরা ঈমান আনার পরে আমরা তাগুতি কুকর্মের সাথে যুক্ত থাকি, গণতন্ত্রের সাথে যুক্ত থাকি, সেকুলারিজমের সাথে যুক্ত থাকি, যেটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম চাই খিলাফা, ইসলাম চাই হুকুমাত। কিন্তু বর্তমান সময়ে আজকে ইসলামের নাম দিয়ে এক শ্রেণীর দল, তারা ইসলামের নাম দিয়ে কাজ করছে। ইসলামে যেমন হালাল বিড়ি হয় না, হালাল মদ হয় না, ঠিক তদ্রূপ ইসলামে কোন ইসলামী গণতন্ত্র চলে না। আপনাকে খেয়াল রাখতে হবে, গণতন্ত্রের মাধ্যমে কখনো ইসলাম যদি স্থাপন হয় না। যদি তাই হতো আল্লাহর নবীর যুগে হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আপনি চাচ্ছেন একদম উপর থেকে আইন জারি করবেন, সেটা সমাজে বাস্তবায়ন করবেন। নো, এটা কখনো পারবেন না, এটা সম্ভব নয়। আপনি এভাবে কখনো পারবেন না। আপনাকে নিচে থেকে আগে সমাজ সংস্কার করতে হবে, পরিবার সংস্কার করতে হবে, ধাপে 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 উপর দিকে যেতে হবে। এটাই হচ্ছে ঈমান। কিন্তু আমরা যারা ঈমান, নিজেকে ঈমানদার দাবি করি, আবার তাগুতি কর্মের সাথে যুক্ত থাকি। তাগুতি কুকর্ম মানে কি? তাগুত হচ্ছে ওটাই, কুল্লু মা আবাদা মিন গায়রিল্লাহ। তাগুত হচ্ছে প্রত্যেক ওই জিনিস যা আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করা হয়। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তোমরা আগে ঈমান আনার আগে তোমরা তাগুতকে অস্বীকার করো, তোমরা আগে কাফের হও। তোমরা কাফের মানে অস্বীকার করো, আগে কুফরিকে বাদ দাও। যত কুফরি আছে সমস্ত কুফরি কুকাণ্ড বাদ দিয়ে ওয়া ইউমিন বিল্লাহ, তারপর ঈমান আনো। ঈমান আনলেই শুধু হবে না। ঈমান আনার পরে কেউ যদি শিরিক করে, তার ঈমান টিকবে না, ঈমান কেটে যাবে, ঈমান শূন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু মুহতাদুন। এরাই হচ্ছে নিরাপদ প্রাপ্ত, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। ঈমান আনার পরে নিফাকি করা যাবে না, মুনাফিকি করা যাবে না। ঈমান আনার পরে যদি কেউ নিফাকে লিপ্ত হয়, ঈমান আনার পরে যদি কেউ মুনাফিক করে,